खुद न तेरा है पर आवारों को हादी बन गया, दिल को रोशन कर दिया, आँखों को बिना कर दिया। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लू अलैहि व आलिहि। সবাই মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. মৃত্যু এমন একটি অবশ্যম্ভাবী বিষয় যেটার থেকে যারা জন্মেছে সে কোনো দিন রেহাই পায় না, অতীতে পায়নি, পাবেও না। কি বলেন? পাবে। যে জন্মেছে পৃথিবীতে তার মৃত্যুবরণ করতেই হবে। কিন্তু আমরা অলসতার চাদর মুড়ি দিয়ে, বেহুদাগিরির চাদর মুড়ি দিয়ে এমনভাবে আমরা ঘুমিয়ে আছি, অন্য মনস্ক আছি, যেন মৃত্যু কোনোদিন আমার দুয়ারে আসবে না। কি বলেন? আসবে কি আসবে না? আসবে। मौत को समझा गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। कैसे 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 ताजदारों पादशाह चल बसे, कैसे कैसे ताजदारों पादशाह चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत रानिया शहजादियाँ, कैसी कैसी खूबसूरत रानिया शहजादियाँ, तन बदन सब गल गया है शिक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गया है शिक्ल सूरत क्या हुई। मौत जिस दिन आ गई है मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गया है मुर्दा की हालत क्या हुई। यहाँ सब हम मुसाफिर हैं, यहाँ सब हम मुसाफिर हैं, वही आखिर ठिकाना। यहाँ सब हम मुसाफिर हैं, वही आखिर ठिकाना।
कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना मौत कासिन कुल्लु नासिन शारिबू मौत कासिन कुल्लु नासिन शारिबू कब्रु बैतिन कुल्लु नासिन दाखिलू ठीक ना बोलें मृत्यु एमन एक विषय महान रब्बुल आलामीन कुरानेर बहु आयातेर मध्य मृत्यु सम्पर्के आलोचना करेছেন आमी जे आयात तिलावत करेছি सूरा आली इमरानेर 185 नम्बर आयात आयातेर मध्य आल्लाह रब्बुल आलामीन बोलेन कुल्लु नफ्सिन जाइकातुल मौत আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ যারা দুনিয়াতে জন্মগ্রহণ করেছে কীট পতঙ্গ থেকে নিয়ে মানুষ জিন যত মানুষ পৃথিবীতে এসেছে সকলের মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে وإنما توفون أجوركم يوم القيامة আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের জীবনটা খেলার জীবন নয় তোমাদের সব কিছুর হিসাব রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দিবেন فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز আল্লাহ বলেন ওই দিন কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যারা আল্লাহর সামনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পেয়ে যাবে এরা সফল বলেন সুবহানাল্লাহ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ বলেন যে দুনিয়ার পিছনে তোমরা ছুটছ এটা শুধুমাত্র একটা ধোঁকা ছাড়া অন্য কিছু না ধোঁকা ছাড়া অন্য কিছু সূরা জুমারের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ মৃত্যুর ব্যাপারে বলেন ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন আল্লাহ বলেন ওগো নবী দুনিয়া থেকে আপনি বিদায় নেবেন এবং দুনিয়ার যত মানুষ আছে সবাই বিদায় নেবে সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ বলেন শুধু মানুষ না শুধু জিন নয় পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবগুলো একদিন তছনছ হয়ে যাবে শুধু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের উলুহিয়ত বাকি থাকবে ঠিক কি না বলেন কিছু থাকবে এই আসমান এই জমিন এই সূর্য এই চন্দ্র এই সারা কায়নাতের যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে কিছু থাকবে কিচ্ছু থাকবে না আল্লাহ আরো জোর দিয়ে বলেন সূরা মুনাফিকের 11 নম্বর আয়াত ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন আল্লাহ বলেন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান এমন কোন প্রাণ থাকবে না যার কাছে মৃত্যু আসবে আর সে দুনিয়ার মধ্যে থাকতে পারবে কেউ থাকবে না থাকবে সূরা নিসার 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন কোথায় থাকবা আমেরিকা লন্ডন চীন জাপান আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা আল্লাহ বলেন আইনামা তাকুনু তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে যদিও কোনো প্রাচীরের ভিতরে কোনো কাচে গেরা কোনো প্রাসাদের ভিতরে থাকো তারপরও সেখানে মৃত্যু যেতে পারবে কি পারবে না বলেন পারবে বিশ্বাস হয়
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মৃত্যুবরণ করেছেন কি করেন নাই? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মৃত্যুবরণ করেছেন। সহিহ বুখারীর মধ্যে আসছে, আম্মা জান আয়েশা বলেন মৃত্যুর কষ্ট হয় এটা আমি মানতাম না। তো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহর মৃত্যু দেখার পরে আমার ভুল কেটে গেল। ইন্না লিল মাউতি লাসাকারাত, মুস্তাফা কি जुदाई ने मदीने को रुला दिया, मुस्तफ़ा की जुदाई ने मदीने को रुला दिया, कब्र की अंधेरियों में भी उन्हीं से रोशनी आती है। বিশ্বনবী দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন, তার মানে মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কফের 19 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলে মৃত্যুর ভয়াবহতা সকলের কাছে আসবে, মৃত্যু যন্ত্রণাতে কেউ রেহাই পাবে না। যেটা থেকে দুনিয়া থেকে তোমরা বাঁচতে চাও, পালাতে চাও, এই মৃত্যু তোমাদেরকে অবশ্যই পাকড়াও করবে। সূরা ইউনূসের 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন মৃত্যু আসলে 1 সেকেন্ড 2 সেকেন্ড দাঁড়ায় থাকা যাবে যে ভাই একটু দাঁড়াও, আমি শেষমেশ আমার স্ত্রীর সাথে, আমার কলিজার টুকরা সন্তানদের সাথে একটু কথা বলি, 1 সেকেন্ড সময় দাও আমারে, পারা যাবে? আল্লাহ বলেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আর যখন মরণ আসবে 1 সেকেন্ড সময় আগেও হবে না, পরেও হবে না, ঠিক কিনা বলেন? 1 সেকেন্ড সময় আগে পরে হবে, কি বলেন? সূরা জুমার 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন দুনিয়ার মানুষ যারা তোমরা মৃত্যু থেকে পলায়ন করো, কেউ মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। আল্লাহ বলেন ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, পৃথিবীর মধ্যে এমন কোনো প্রাণী নাই, মানুষ নাই, জিন নাই, ইনসান নাই যে মৃত্যু থেকে বাঁচতে পেরেছে কেউ? সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, রব্বুল আলামিন তোমাদের হায়াত, মত, জীবন মরণ সৃষ্টি করেছেন যাতে করে তিনি দেখতে পারেন আল্লাহর দেয়া এই দুনিয়ার মধ্যে, আল্লাহর এই আসমান, এই জমিন, এই চন্দ্র, এই সূর্য, সমস্ত নাজ নিয়ামত ভোগ করে কে দুনিয়ার বুকে আল্লাহর জন্য উত্তম ইবাদত করে, কে উত্তম ইবাদত করে। এটা আল্লাহ দেখার জন্য আমাদের দুনিয়াতে পাঠাইছেন, থাকা যাবে না ভাই। যারা কল্পনা করতেছে আরে দাড়ি তো এখনো পাকে নাই, বয়স তো এখনো হয় নাই, বহু সময় বাকি আছে, কি বলেন? সময় কি বাকি আছে? হ্যাঁ, কখন আসবে, কোথায় আসবে, কিভাবে আসবে, কোনো গ্যারান্টি আছে? আল্লাহ এই আয়াতগুলোর মধ্যে বলে দিলেন মৃত্যু অবশ্যম্ভাবী, কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচার কোনো সুরত নাই, কোনো সিস্টেম নাই। রব্বুল আলামিন দুনিয়াকে এইভাবেই সাজিয়েছে। এই জন্য ওই মৃত্যুর স্মরণ বেশি বেশি করতে হবে। মৃত্যু দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কিভাবে বিদায় নেবেন? 2টা সূরত, একটা হলো নেককার আর একটা হলো বদকার। কয় শ্রেণীর মানুষ দুনিয়াতে বলেন? আল্লাহ রব্বুল আলামিনের ভাষায় 2 শ্রেণীর মানুষ, একটা হলো নেককার আর একটা হলো বদকার।
যদি নেককার হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চায় তাহলে কিভাবে নিব বিদায়? সূরা নাহলের 32 নম্বর আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বলেছেন, الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। আল্লাহ বলেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, যারা নেককার আমল করে, রোজা রাখে, নামাজ পড়ে, ভালো মন্দ হালাল হারাম বুঝে, অর্থাৎ এক কথাই নেককার, এদের কাছে যখন মৃত্যুর ফেরেশতারা আসবে তাদেরকে বলবে সালামুন আলাইকুম, আল্লাহর বান্দা রব্বুল আলামিন তোমাদের জন্য সালাম পাঠাইছেন, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তোমরা দুনিয়া থেকে ওই জান্নাতের কাছে যাও যেই জান্নাতের জন্য তোমরা আমল করেছো। এই জন্য মৃত্যুর ক্ষেত্রে আমরা বলি কি ইন্তেকাল করছে, কি বলি আমরা বলেন? ইন্তেকাল আরবি শব্দের অর্থ কি জানেন? স্থানান্তর হওয়া। কি হওয়া? দুনিয়াতে ছিল, এখন দুনিয়া থেকে সে ট্রান্সফার হয়ে আলমে বরজাখে চলে গেছে। কবরের জগৎকে শরীয়তের ভাষায় কি বলে, হাদিসের ভাষায় কি বলে? আলমে বরজাখ। এই জন্য বলে ইন্তেকাল করেছে, অমুক কি করেছে, গতকাল রাতে ইন্তেকাল করেছে। তার মানে সে ক্ষণস্থায়ী দুনিয়াকে ছেড়ে চিরস্থায়ী জিন্দেগির দিকে সে রওনা হয়েছে। সূরা ফুসসিলাতের 31 এবং 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন এদের কাছে ফেরেশতা কিভাবে আসবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব কে, বলেন যারা বলে আমাদের রব আল্লাহ, আল্লাহ নিজেই বলতেছে, যারা বলে আমাদের রব আল্লাহ, চিল্লায় বলেন আমাদের রব কে, আমাদের রব কে, বলেন আল্লাহ। এমন এক রব আমরা পাইছি ভাইরা আমার, শুকরিয়া আদায় করলে শুকরিয়া আদায় শেষ হবে না, শেষ হবে। এটা এমন এক রব, দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে তার শাস্তি নিশ্চিত করার জন্য, ফাঁসি দেওয়ার জন্য, জেলখানায় পড়ার জন্য, তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য। আর আপনার আমার রব এমন আল্লাহ, বান্দারে খুঁজে বান্দারে মাফ করে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। এমন রব আমরা পাইছি। আরে মুসলমান, দিলের মধ্যে ব্যথা নাই, দরদ নাই, মজা নাই, মুয়াজ্জিন 5 বার ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। দুনিয়ার মানুষ আমরা কম্বলটা মুড়ি দিয়ে আরো সুন্দর করে ঘুমাই, ঠিক কিনা বলেন? উলফত মে বরাবর কি ওয়াফা হু কে জাফা হো, उल्फत में बराबर की वफा हूँ के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। दिलेर मध्य मजा नाई बाबारे, दिलेर मध्य मजा नाई। এই জন্য আল্লাহ নাম শুনলে হৃদয়ে কম্পন সৃষ্টি হয় না, ঠিক কিনা বলেন?
যদি আপনার আমার দিলের মধ্যে গুনাহের জংগুলো দূর হয়ে রব্বুল আলামিনের মহাব্বত ঢুকতো, তাইলে রব্বুল আলামিনের নাম শুনলে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো, ঠিক কিনা? আরে মুসলমান, শয়তান তোমাদের হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। রব্বুল আলামিনের নাম প্রতিদিন মসজিদের মাইকে হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, শোনো নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আমরা এই আওয়াজগুলো কানে যায়, কিন্তু হৃদয়ের কান বন্ধ হয়ে যাওয়ার কারণে আরে মুসলমান আমাদের হৃদয়ে ঢুকে না। যদি আল্লাহরে পাইতাম তাহলে দুনিয়ার কিছু না পাইলেও কোনো সমস্যা ছিল না, ঠিক কিনা বলেন? जो तो मेरा तो सब मेरा, आसमां मेरा ज़मीन मेरी, जो तो मेरा तो सब मेरा, आसमां मेरा ज़मीन मेरी, अगर एक तो नहीं है मेरा तो कोई शय नहीं मेरी। কবি বলেন আসমান জমিন কোনো কিছুর দরকার নাই, রব্বুল আলামিন আমি যদি তোমারে পেয়ে যাই তাহলে দুনিয়ার অর্থ বৈভব প্রভাব প্রতিপত্তি ক্ষমতা আমার কিছু দরকার নাই। দরকার আসেনি, কি বলে?